ছিন্নপত্রাবলীর ২২০ নম্বর চিঠিটি কবিগুরু পাবনার পথে ৯ জুলাই ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। এই আঁকাবাঁকা ইছামতি নদীর মধ্য দিয়ে চলেছি। এই নদীর ভিতর দিয়ে যাবার পথে এবং আসবার পথে তোকে অনেকবার অনেক চিঠি লিখেছি। এই ছোট খামখেয়ালি নদী, দুই ধারে সবুজ ঢালু ঘাট, দীর্ঘ ঘন কাশবন, পাটের ক্ষেত আর আখের ক্ষেত, আর সারি সারি গ্রাম। এ যেন একই কবিতার লাইন আমি বারংবার আবৃত্তি করে যাচ্ছি এবং প্রতিবারেই নতুন বোধ হচ্ছে। পদ্মা প্রভৃতি বড় বড় নদীগুলি এত বড় যে সে যেন ঠিক কণ্ঠস্থ করে নেওয়া যায় না। আর এই বর্ষাকালের ছোট বাঁকা নদীটি যেন বিশেষ করে আমার হয়ে যাচ্ছে। এই নদীতে স্টিমার নেই, নৌকোর ভিড় নেই। আমারই বোট এই পাড়াগেঁ নদীটির উপরে যেন রাজত্ব বিস্তার করে চলে যায়। কাল থেকে আকাশ খুব মেঘাচ্ছন্ন হয়ে আছে। সমস্ত স্নিগ্ধ এবং শ্যামল, দুই তীর শান্তিপূর্ণ। পদ্মা নদীর কাছে মানুষের লোকালয় তুচ্ছ, কিন্তু ইছামতি মানুষ ঘেঁষা নদী। তার শান্ত জলপ্রবাহের সঙ্গে মানুষের দৈনিক কর্মপ্রবাহগুলি বেশ সুন্দরভাবে এসে মিশছে। সে ছেলেদের মাছ ধরবার এবং মেয়েদের স্নান করবার নদী। স্নানের সময় মেয়েরা যে সমস্ত গল্পগুজব নিয়ে আসে, সেগুলি এই নদীর হাস্যময় কলস্বরের সঙ্গে বেশ মিশে যায়। আশ্বিন মাসে মেনকার ঘরের মেয়ে পার্বতী যেমন কৈলাস শিখর ছেড়ে একবার তার বাপের বাড়ি দেখে শুনে যায়, ইছামতি তেমনি সম্বৎসর অদর্শন থেকে বর্ষার কয়েক মাস আনন্দহাস্য করতে করতে তার আত্মীয় লোকালয়গুলির তত্ত্ব নিতে আসে। তারপরে ঘাটে ঘাটে মেয়েদের কাছে প্রত্যেক গ্রামের সমস্ত নতুন খবরগুলি শুনে নিয়ে তাদের সঙ্গে মাখামাখি সখিত্ব করে আবার চলে যায়। সাতারা, 14 জুলাই 1895।